হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ ভিউয়ার্স। আমরা কিন্তু এই যে ম্যাচে আমরা দুই ভাই আছি, বড় ভাই মিনাজ ভাই আর আমি। এখন কিন্তু আমরা যাচ্ছি মিরপুর 10-এ। ভাই কিন্তু কম্বল কিনবে আর কি কি কেনার কথা বললো চলো তো এখন ঘুরে আসি। কি আর করা, বড় ভাইয়ের সাথে এখন ঘুরতে যাচ্ছে। আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো। আমরা ম্যাচ থেকে বের হচ্ছি। ম্যাচে আমরা দুই ভাই ছাড়া আর এখন আপাতত কেউ নাই, দেখতে পাচ্ছেন অন্ধকার। সো আর কথা বাড়াবো না, বাইরে চলে যাচ্ছি। চলুন ঘুরে আসি মিরপুর 10 থেকে। আমি আর মিনাজ ভাই কিন্তু 10 নম্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাসা থেকে কিন্তু একদম হাইটে চলে যাচ্ছি। 40 টাকার পথ হাইটেই কিন্তু চলে আসলাম আমরা। আমি মিনাজ ভাইকে বলছিলাম ভাই চলেন রিক্সায় যাই। মিনাজ ভাই বললো 1 ঘন্টার বেশি লেগে যাবে, হাইটে গেলে 20 মিনিট লাগবে, চলেন হাইটে যাই। যার কারণে কিন্তু হাইটে আসা। আমার মনে হচ্ছিল কি 1 ঘন্টা সময় লাগবে, বিশ্বাস করছিলাম না। আসলে যে জ্যামটা দেখেই বুঝতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। এই ভিড়ের মধ্যে আসলে রিক্সা নিয়ে কিভাবে হাইটেই যাইতে কষ্ট হচ্ছে, রিক্সার তো দূরের কথা। যার কারণে কিন্তু হাইটে চলে আসলাম। এখন কিন্তু এই যে ওভারব্রিজের নিচ থেকে কিন্তু আমরা বাসে উঠে পড়েছি, মিনাজ ভাই বসে পড়েছে। আমরা এখন সোজা চলে যাবো 10 নাম্বার। আমাদের মতো কিন্তু বিভিন্ন কাজ নিয়ে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু মিরপুর 10-এর দিকে রওনা দিয়েছে। একই বাসে আসি, কিন্তু যে পরিমাণ জ্যামের কারণে কিন্তু 2 নাম্বার নেমে গেলাম। এখন 2 নাম্বার নেমে কিন্তু হাইটেই কিন্তু 10 নাম্বার চলে যাবো। হাইটে যাইতে 2-3 মিনিট লাগে, সমস্যা নাই, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আসলাম কম্বল কিনতে। মিনাজ ভাই আমাকে বারবার বলছিল ভাই চলেন না একটা টি শার্ট কিনে বলতে বলতে কিন্তু বারবার শপিং মলে ঢুকে যাচ্ছে। কয়টা শপিং মলে ঢোকে সেটা একটু আপনারা খেয়াল করে দেখবেন। প্রথমেই কিন্তু একটাতে ঢুকছে, এটার নাম কি আমার খেয়াল নাই, ভুলে গেছি। সেখান থেকে বের হয়ে কিন্তু আরেকটায় যাচ্ছি, বিটুইন। দেখতে পাচ্ছেন আমরা বিটুইনে ঢুকে গেলাম। বিটুইনে যে পছন্দ হবে কিনা সেটা একটা ব্যাপার। বিটুইনে আসার পরে কিন্তু আমার একটা গেঞ্জি পছন্দ হয়েছিল, কিন্তু গেঞ্জিটা একটু দাগ ছিল, যার কারণে কিন্তু নিতে পারিনি। সেই গেঞ্জিটাতে আবার 30% ডিসকাউন্ট ছিল। আসলাম আমরা কি কিনতে আর কি কিনে নিয়ে বাসায় যাব সেটাই এখন দেখার বিষয়। কম্বলের দোকানে না গিয়ে কিন্তু ভাই বারবার শপিং মলে ঢুকছে। দেখতে পাচ্ছেন আমরা আরেকটি শপিং মলে ঢুকে পড়েছি, সেটি হচ্ছে এলিট। এলিটের আসলে কি ব্র্যান্ড আমি জানি না, এই প্রথম আমি দেখছি। ঢাকাতে না আসলে হয়তো এলিট সম্পর্কে চিনতাম না। দেখতে পাচ্ছেন এলিটে কিন্তু সেই কিন্তু মিনাজ ভাই কিন্তু একটি প্যান্ট কিনে ফেলেছে। এবং দেখতে পাচ্ছেন যে পাঞ্জাবিগুলো, এই পাঞ্জাবিগুলো কিন্তু 50% ডিসকাউন্টে কিন্তু সেল দিচ্ছে। ধরনের জিনিস কিন্তু দেখে বেড়াচ্ছে। কম্বলের কিন্তু আশেপাশেও এখনো পর্যন্ত যায় না। ভাই দেখেন কত মনোযোগ সহকারে দেখছে। ভাই কিন্তু আমাকে বলছিল ভাই পাঞ্জাবিটা আপনি নেন, এটা আপনার গায়ে সুন্দর দেখা যাবে, জুম্মার নামাজ পড়তে পারবেন। আমি বললাম না ভাই আমি পাঞ্জাবি নিব না। দেখতে পাচ্ছেন কত ধরনের টি শার্ট, কিন্তু আমার একটিও পছন্দ হয়নি। আমি শুধু ভিডিওই করে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, কাজটাই শুধু দেখানো। থেকে বের হয়ে সোজা ইজিতে চলে আসলাম। ইজিতে এসে দেখা যাক পছন্দ হয় কিনা ভাইয়ের কোনো জিনিস। ভাই শুধু এখানে এসে ঘুরেই গেল। ভাই আমাকে আগেই বলছিল ইজিতে আমি কখনো কিনতে পারি নাই, কারণ এদের রেট নাকি ইচ্ছা মতো বসিয়ে রাখে। যার কারণে কিন্তু আমরা ইজি থেকে বের হয়ে এখন বেলে ঢুকলাম। বেল থেকে কিন্তু ভাই অনেক কিছু কিনছে, কিনে কিন্তু এখনো ইউজ করতেছে। বেলের একটা টি শার্ট পরে ভাই তার রুমে রয়েছে, তাই বললো ভাই চলেন বেলে যাই। ভাইয়ের কথা মতো কিন্তু বেলে ঢুকলাম। বেলে ঢোকার পরে কিন্তু আমার একটা টি শার্ট পছন্দ হয়েছে, বাট ফান করার জন্য আমি গায়ে দিয়েছি, কারণ আমি তো টি শার্ট কিনবো না, জাস্ট শুধু মজা করব। যার কারণে দেখেন গায়েদের ট্রায়াল দিচ্ছি, তারা কিন্তু দেখছে আর আমি শুধু ছবি করে যাচ্ছিলাম। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। বেল থেকে বের হয়ে কিন্তু স্টেডিয়ামের সামনে চলে এসেছি মিরপুর 2-এ। মিরপুর 2-এ এসে কিন্তু আমরা ফাস্টফুড খাচ্ছি। দেখতে পাচ্ছেন 4 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু আমরা ফাস্টফুড খাওয়া। আসলে ফাস্টফুড খাওয়া কোনো উদ্দেশ্য ছিল না, মূল উদ্দেশ্য ছিল আমাদের চিতাই পিঠা। সেই চিতাই পিঠা খুঁজতে খুঁজতে কিন্তু এত পরিমাণ ক্ষুধা লেগে গেল, যার কারণে কিন্তু আমরা ফাস্টফুড খেয়ে নিলাম। দেখা যাক কোথায় গিয়ে পাই সেই চিতাই পিঠা, সেটা এখন দেখার বিষয়। অবশেষে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে এসে কিন্তু পিঠার দোকান পেয়েছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো ভর্তা। আর এই যে চিতাই পিঠা আমার কিন্তু খাওয়ার পরে মনে হচ্ছে আমি ভিডিও করিনি। দেখেন কিভাবে চিতাই পিঠা বানাচ্ছে, কতগুলা চুলা কিন্তু জেলে কিন্তু পিঠা বানাচ্ছে। আপনারা বুঝতেই পাচ্ছেন কত পরিমাণে বেচা কিনা হয় এই চিতাই পিঠা। আমি না খেয়ে কিন্তু ভিডিও করছি, মিনাজ ভাই কিন্তু একের পর এক খেয়েই যাচ্ছে। দেখতে পাচ্ছেন সরিষা ভর্তা, ধনে ভর্তা, চিংড়ি ভর্তা, মানে শুটকি চিংড়ি ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খাইতে এত সুন্দর টেস্ট লাগে সেটা আমি বলে বোঝাইতে পারবো না। যাই হোক আসলাম মিরপুর 10-এ কম্বল কিনতে, কিন্তু কম্বল তো কম্বলের দোকানেই গেল না ভাই। শুধু শোরুমে ঢুকে একটা এলিট থেকে একটা প্যান্ট কিনে আমরা বাসার দিকে এখন রওনা দিয়েছি। পিঠার দোকান ত্যাগ করে কিন্তু আমরা বাসায় যাব। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।